আসসালামু আলাইকুম। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। এই কথাটা আমার মনেই থাকে না ঠিক মতো। রেগুলার ভিডিও করলে মনে থাকে, কয়েকদিন পর পর এসে উকি ঝুঁকি মারলে কি আর এত মনে থাকে। তো যাই হোক, গত ভিডিওতে আমি সুমাইয়া আক্তার রিমা, তাই না, নামটা মনে থাকে না ঠিক করে। তো যাই হোক, মনে হয় সুমাইয়া আক্তার রিমা, ওনার এনে কিছু কথা বলছিলাম। তো ওই সময়টা আমি ওরকমভাবে জানতাম না যে আসলে ওনার সমস্যাটা কি, উনি কেন এত বেশি ভাই বোনে নিয়ে ঝামেলা, ফেসবুকে ইউটিউবে এসে কথা বলতেছে। তো যাই হোক, তারপর কয়েকটা মোটামুটি ভিডিও দেখা হয়েছে, কিছু কিছু ভিডিও দেখে যতটুকু জানা গেছে। দেখেন, ভিডিও দেখলে কিংবা একজন মানুষের ভিডিও দেখলেই যে তাদের সমস্যা কী হয়েছে না হয়েছে এটা যে ফুল বোঝা যায় তা কিন্তু না। কারণ একটা ফ্যামিলিতে যদি কোনো সমস্যা হয় কিংবা যদি কোনো ঝামেলা হয়, তো ওই বিষয়টা যতক্ষণ পর্যন্ত ওইখানে যে মানুষগুলো থাকে তারাই খুব ভালো মতো বলতে পারবে। আমরা যারা জাস্ট কিছু কিছু কাটিং ভিডিওগুলো যে যারা দেখতেছে, উনি হালকা হালকা কিছু ভিডিও ছাড়তে, উনি যা বলতেছে আমরা তাই শুনতেছি। এছাড়া কিন্তু আদার্স কেউ কথাও বলতে আসতেছে না কিংবা কেউ কিছু বলতেছেও না, আমরা ওরকমভাবে জানিও না। তো আমার কাছে কথা হইলো কি, যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকা দরকার আছে, প্রত্যেকটা জিনিসের। সেই জিনিসটা সেটা যেই জিনিস নিয়েই হোক না কেন, কোনো কিছুই লিমিট ছাড়া ভালো লাগে না। তো উনি প্রত্যেকটা জিনিসের লিমিট ক্রস করে এপার থেকে ওপারে চলে গেছে। এত পরিমাণ বদনাম বলতেছে যেটা কল্পনার বাহিরে। আর সত্যি কথা বলতে কি, আমার মনে হইতেছে যে ওনার ভাই বোনটা আসলে অনেক ভদ্রলোক, ভদ্র ফ্যামিলির একটা মেয়ে। না হইলে হয়তো বা ওনার কাছে ফোন আছে, উনি চাইলে একটা চ্যানেল খুললে উনিও বলতে পারে, ওনারও মত প্রকাশের স্বাধীনতাটা আছে। তো আমরা যারা সংসার করি, আমাদের কোনো স্বাধীনতা নাই। সত্যি কথা বলতে, যেটা আমরা যারা সংসার করি, আমরা যারা মেয়েরা সংসার করি, সব মেয়েদের বলতেছি না, কিছু 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 বলতে যে দেখা যায় যে 100%-এর মধ্যে 30% পারবেন, 70% নারীরাই চাইলেও কিছু বলতে পারে না। আর সেও যে তার ভাই বউ যে কিছু বলতে পারে না তা কিন্তু না, তার ভাই বউ বলতে পারে, কিন্তু ওই যে কিছু সীমারেখা আছে বাড়ির বউদের, সেই সীমারেখার উপরে বাড়ির বউরা কথা বলতে পারে না। বাড়ির মেয়েরা পারে কিন্তু বাড়ির বউরা পারে না, সীমারেখাও অতিক্রম করা যায় না। তো এই জন্য আমার মনে হয় মেয়েটা চুপ করে আসছে, কিছু করার নাই, তারও ননাস কথা বলতেছে তাকে নিয়ে। তো এখানে তো চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই, শুনতে হবে। শ্বশুর বাড়ি হলো হচ্ছে কেন্দ্রীয় কারাগার, আমার কাছে সোজা কথা। শ্বশুর বাড়ি হলো কি, যে বিয়ের পরে বিয়ে মা বাপ বিয়ে দেয় মেয়েরে সুখে শান্তিতে সংসার করার জন্য। আলটিমেটলিভাবে আমার কাছে মনে হয় শ্বশুর বাড়ি মানে হলো একটা কেন্দ্রীয় কারাগার। ওই কারাগারে যাওয়ার পরে মেয়েরা আমরা হইলাম প্রধান আসামি। অন্য কোর্টে বলেন, জেলখানায় বলেন, অনেক স্বাধীনতা আছে, কিন্তু এই জেলখানার ভিতরে কোনো স্বাধীনতা নাই। এইখানে যে আসামি, সে শুধুমাত্রই আসামি, তার হয়ে কোনো উকিলও কথা বলতে পারবে না, তারপরে তার হয়ে কোনো উকিল নিযুক্তও হইতে পারবে না, সেও তার কোনো প্রকাশ করতে পারবে না কোনো কিছু। কারণ দেখা যায় সাধারণত ফাঁসির আসামিদেরকেও কিছু বলার জন্য অনুমতি দেওয়া হয় যে আপনি কিছু বললেন ফাঁসির আদেশ দেওয়ার পরে। তো এইটা এমন একটা জায়গা, এমন একটা কি বলে যে আদালত, এখানে বউদের কোনো কথাই বলা যাবে না, সব কথায় শ্বশুরবাড়ির মানুষ বলবে, আর যে রায়টা আসবে সেই রায়টা আসামি মাইনা নিতে হবে। আর শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে কি, যে শাশুড়িরা হইল হচ্ছে কি বলে এটারে, শাশুড়ি হইল চেয়ারম্যান, আর এই ননদরা হইল উকিল। এরা যা মামলা সাজাবে সেই মামলা অনুসারেই চলবে, আর সেই মামলা অনুসারেই ওই আসামির সাজা হবে। তো উনি এইভাবেই উনি এই জিনিসটাই বুঝাইতেছে। এখন চলতেছে 2026 সাল। আমি বুঝি না যে এখনো পর্যন্ত মানুষ কীভাবে কি বলে আগের ধ্যান ধারণা নিয়ে বইসা থাকে। তো এটা সব পরিবারেই চলে, সব পরিবারে এটা চলে। শ্বশুরবাড়ির মানুষের যে বললাম, এটা হলো একটা কেন্দ্রীয় কারাগার শ্বশুরবাড়ির মানুষ।
শ্বশুরবাড়ির মানুষ কখনো ছেলের বউর ভালো চায় না, ছেলের বউরও ভালো চায় না, ছেলের বউরের ভালোও লাগে না দেখলে, মানে ছেলের বউর কোনো কিছুই শ্বশুরবাড়ির মানুষের ভালো লাগে না। কেন ভালো লাগে না, কোন কারণে ভালো লাগে না, এটা আল্লাহ মাবুদ জানে। দেখবেন বাইরের একটা বউ, তার চেহারা বেকা তারা হইলেও কোনো সমস্যা নাই, সে হলে বিশ্ব সুন্দরী। আর নিজের ঘরে যেটারে নিয়ে আসা হয় সেটা হাজার সুন্দর হইলেও ওটারে দেখতে ভালো লাগে না, কারণ ওটা ছেলের বউ, এর জন্য ওটারে দেখতে ভালো লাগে না। ওই যে এখন বললাম কোন কারণে যে ভালোটা লাগে না শ্বশুরবাড়ির মানুষের, এটা আল্লাহ পাকই জানে। তারা অনেকে বলতে পারেন যে হঠাৎ করে আপনার কী হইলো, আপনি কেন বলতেছেন? আমার এই জিনিসগুলো ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, কারণ আমার কাছে শ্বশুরবাড়ির জিনিস, মানে শ্বশুরবাড়ির জায়গাটাই আমার কাছে মনে হয় কি জানেন, যে ওটা কোনো বাড়ি না, ওটা হলো একটা হাজতখানা, মানে জেলখানা। আর ওইখানে কোনো মানুষ থাকে না, ওইখানে কিছু পশু থাকে। আর ওই পশুদের কাজ হইলো কি, যদি একটা নিরীহ প্রাণী হরিণ পাইছে, ওই হরিণটারে কীভাবে সবাই মিলে খাবলা ছিঁড়া খাইব, এই দান্দায় থাকে। এই আমার কাছে শ্বশুরবাড়ির মানুষ বলতে এটাই মনে হয়, এই স্যার আমার কাছে ভালো কিছু মনে হয় না, কারণ আমি ভালো কিছু পাইনি, আমি বলবো কী করে? আমি পাইনি ভালো কিছু, যদি পাইতাম তাহলে একটা ভালো মানে আসতো, ইন্টেনশন আসতো। পাইনি ভালো কিছু, সেটা বলবো কীভাবে? তো উনি ওই একই কাজই করতেছে, উনি একই কথাই বলতেছে। আরেকটা ভিডিওতে দেখলাম ওনার ভাই আসছে, ভাই বউ আসছে, সেখানেও ওনার প্রবলেম আসছে, মাপ চাইছে, হ্যান ত্যান, কী যে নাটক দুধ দিয়ে গেল যে এরকম করতেছে। ভাই আসছে, কিসের একটা মোটর সাইকেলের আওয়াজ হয়েছে। ভাই আপনারা কেমনে পারেন এত নাটক করতে? এত নাটক করতে কীভাবে পারেন আপনারা? এত নাটক আসে কোথার থেকে? হ্যাঁ, ভাই বউ আসছে, ভাই আসছে, ভাই আপনার বাচ্চারে আদর করছে, জড়ায় ধরলো না কেন, আগের মতো করলো না কেন, আগের মতো কীভাবে সব কিছু মানে চান? কীভাবে, কেন চান, কোন কারণে চান? আপনি যদি আপনার ভাইয়ের কিছু কইরাও থাকেন, সেই করাটার নিঃস্বার্থ হিসাবে ছাইড়া দেন। ভাই বোন বাপ মার জন্য কিছু করার পরে যদি আপনি মনে করে থাকেন যে হ্যাঁ এরা আমার কথায় উঠবে বসবে, আমি এদেরকে ঘুরাইবো পুতুলের মতো, এরা পুতুলের মতো করবে, তাহলে কইরে নিই না। তাহলে আমি মনে করি কিছু কইরে নিন না। শুধু ভাই বোন না, দুনিয়াতে কারোর জন্য কোনো কিছু করলে সেইটার জন্য, মানে সেইটার বিনিময়ে কোনো কিছু পাইতে হবে, সেজন্য আঁকড়ায় ধরাটা ভালো না। এই জিনিসটা খারাপ। আপনি করতে গেলেন কেন আপনার ভাইয়ের জন্য? তাহলে না বাইরে বিয়ে করাইতে গেছেন কিসের জন্য? কাঠের পুতুলের মতো রেখা দিতেন। আপনাদের মতো মহিলাদের ঘরে কিংবা আপনাদের মতো মানুষদের ঘরে যেই বউই আসুক না কেন, আল্লাহ তাআলা যদি কোনো ফেরেশতাও পাঠাই দিয়ে দেয় না, তাও আপনারা তাদের ভিতরে খুব ধরবেন, তাদের দোষ ধরবেন আপনারা। এটা আপনাদের অভ্যাস, স্বভাব যারে বলে। আপনার স্বামী কি আপনার ননদের বাচ্চাদেরকে সারাক্ষণ কোলের মধ্যে নিয়ে বৈশা থুইয়া দেয়, সারাক্ষণ চুমাইতে থাকে? তা তো থাকে না, সে তো তার নিজের সন্তানকে আগে দেখে, আপনারই আগে দেখে, তাই না? তো এই জিনিসটা মানতে সমস্যা হয় কেন? তো ফালতু একটা মহিলা বসে বসে খালি ভাই আর ভাই বোন নামে বদনাম করতে থাকে, আর কোনো কাজ কাম পায় না। মানে সব দোষ ওই মেয়েটার, আপনার হলেন দুধে দেওয়া তুলসী পাতা, তাই না? এরকম বুঝান। এক ক্ষমতা থাকলে শুধু কমেন্ট বক্সটা খুলেন, দেখেন আপনারা কি করে জনগণ, আপনার যারা ফলোয়ার আছে, আপনার যতটুকু যা আছে, তারা আপনারা কি করে, আপনি খালি এতটুকুই দেন। কমেন্ট বক্স বন্ধ করে রাখেন কেন? সাহস থাকলে কমেন্ট বক্সটা খুলেন, লজ্জা লাগে না? কমেন্ট বক্স বন্ধ করে ছেড়ে দেন। ফালতু মহিলা যেন কোরআনকার ফালতু কথা বলে খালি আইসা একটা নিরীহ মেয়েটারে কীভাবে মানুষের সামনে অপদস্থ করতেছে, অপমান করতেছে। নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারেন না? সামথিং কিছু বলছেন বা শেষ, এই পর্যন্ত স্থগিত রাখেন। এত নাটক করেন কেন? আইসা একটা বুড়া মহিলা, আপনার দেখলেই তো দেখা যায় আপনি অনেক বয়স্ক একজন মানুষ, এত নাটক করেন কেন? চুলগুলা ছাইরে আইসা, ওনার ভাই আসতেছে মোটরসাইকেলের মানে বাইকে আওয়াজ পাইছে, আইসা এরকমভাবে তো চলচ্চিত্র ঢুকা উচিত ছিল আপনাদের চলচ্চিত্র ঢুকা উচিত ছিল। আপনাদের জন্য চলচ্চিত্র ঠিক আছে, এফডিসি ঠিক আছে, আপনাদের জন্য তো এইখানে ঠিক না। সোশ্যাল মিডিয়ায় এসে নাটক করেন কেন? শুধু শুধু পরের মেয়েদেরকে অপদস্থ করতে খুব মজা লাগে, তাই না? আল্লাহ আপনার ঘরেও মেয়ে দিছে, আল্লাহ আপনার ঘরেও মেয়ে দিছে। পরের মেয়ের চোখ দিয়ে যতটুকু পানি বের করতেছেন ওটুকু পরিমাপ করে রেখে দেন, আল্লাহ আপনার সুদে আসলে উঠাই দিব। কথাটা মাথায় রেখেন। যেভাবে টাকার গরম দেখাইয়া, নিজের টাকা আর স্বামীর টাকার গরম দেখাইয়া যেভাবে একটা অসহায় মেয়েরে এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে এসে অপমান করতেছেন না, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে কড়াই গন্ডাই নিব। কথাটা মাথায় রেখেন।
আপনি অনেক খারাপ একটা মহিলা, অনেক বাজে একটা মহিলা, বলতে আজকে বাধ্য হইলাম। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগতো, অনেক সুন্দর লাগতো, আমি মাঝে মাঝেই দেখতাম আপনার ভিডিওগুলো। কিন্তু মানে আপনার এখনকার যে মন মানসিকতা, যে মেন্টালিটি আমি দেখতেছি, আপনার উপর ঘৃণা এসে যেতেছে। সত্যি কথা যেটা, আপনার উপর ঘৃণা এসে যেতেছে। এত অহংকার কেন আপনার ভিতরে? খুব বাজে একটা মহিলা আপনি, নাহলে এই ধরনের এত কথা এসে বলতে পারতেন না। আর আপনার কপাল ভালো যে আপনার কপালে এরকম একটা ভাই আর এরকম একটা ভাই বউ জুটছে। অন্য কোনো মেয়ে হইলে আমার মনে হয় না কখনো আপনার চেহারার দিকে তাকায় ছাপ ফেলাই। ওই মেয়েটা আপনার বাসায় আসছে, আপনার কাছে ক্ষমা চাইছে, আপনার ভাই আপনার কাছে আসছে, ক্ষমা চাইছে। এটা আপনার 14 পুরুষের ভাগ্য। আপনার ভাই অনেক ভালো, আর আপনার ভাই বউ অনেক ভালো দেখে আসছে। তাহলে অন্য কোনো ভাই হলে জীবনে কোনো আপনার দিক টাকা ছ্যাপ হয়ে ফেলাইতো না। বাস্তব কথা যেটা, আপনি খুব নিকৃষ্ট একটা মহিলা, আমি বলতে বাধ্য হইলাম। আর আপনাদের মতো মহিলাদের জন্যই এখনো পর্যন্ত কোনো মানে এই কিছু কিছু বাড়ির বউগুলা চোখ দিয়ে সারা জীবন পানি পড়ে। আপনি কত বছর এত হুকুমবাজি চালাইতে পারবেন, এত কাহিনী করতে পারবেন? আপনার ভাই আপনার রূপ দেখতেছে না, আপনার চেহারা দেখতেছে না, সেও একজন স্বামী, কথাটা মাথায় রাখেন। আর দুনিয়াতে সবার আগে একজন স্বামীর উপর তার স্ত্রীর হক। আপনি না মুসলমান? আপনি জানেন না এগুলা? নিজে নিজে এসব পণ্ডিতি করেন কেন সব জায়গার ভিতরে? স্বামীর উপরে স্ত্রীর যতটুকু হক আছে দুনিয়াতে আল্লাহ কারোর এরকম হক দেয় নাই। কিন্তু বর্তমান সমাজে স্বামীর উপরে স্ত্রীর কোনো হকই যাচাই করতে দেয় না। আমার ননদ আছে একটা, আপনার মতো মহিলা দেখলাম একটা। আপনার মাও যেমন খারাপ, আপনিও তেমন খারাপ। মা খারাপ না হলে মেয়ে কখনোই খারাপ হইতে পারে না। আমার ননদ যেরকম, আমার শাশুড়ি যেমন, আমার ননদও শিখ সেরকম। আপনার মাও যেমন, আপনিও তেমন খারাপ বাজে মহিলা। আপনারা মেয়েদের জীবন নষ্ট করে ছেড়ে দেন। আপনাদের তো আইনের আয়তায় আনা উচিত। প্রশাসন কেন আপনার ছেড়ে দিতেছে? এত টাকার গরম দেখান। আজকে যদি মারা যান, কালকে আপনার ওই টাকা নিয়ে আপনি কবরে ঢুকতে পারবেন? কেন এই অসহায় মেয়েটার সাথে এরকম আচরণ করতেছেন আপনি? প্রত্যেকটা ইউটিউবার আপনার এনে ভিডিও বানাইতেছে, বাজে বাজে কথা বলতেছে। আপনার লজ্জা নাই মহিলা? স্বামী বিদেশ থাকে, কি করেন আপনি? ঘরের মধ্যে বসে বসে এই সমস্ত আকাম কুকাম করে বেড়ান, খালি বসে বসে ভাই বোন নামে বদনাম ছড়াই বেড়ান। ফালতু মহিলা জানে কোন আকার। আমার সামনে দেখলে একটা ঠাস করে থাপ্পড় লাগাই দিতাম। কোটনা মহিলা, খালি কোটনামি করতে আসে বৈশা বৈশা। আবার যারা ভিডিও বানাবো না তাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে। আপনি কথা বলার রাইট দিছেন, আপনি কথা বলার সুযোগ দিছেন আপনারা নিয়ে। একজন মানুষ আপনারা না ভিডিও বানান, আপনি আবার তাদেরকে গালাগালি করেন কেন? ওই রাইটটা তো আপনার নাই। কমেন্ট বক্স খুলেন, তারপর দেখা যায় আপনার সাহসটা কত বড়। ফালতু মহিলা। আমার এই মহিলাটা দেখলে বিরক্ত লাগতেছে, এখন খুব বিরক্ত লাগতেছে। সোশ্যাল মিডিয়ার পুরো ছড়াইয়া দিচ্ছে। এই মহিলার ভিডিও মনে প্রত্যেকদিন 100টা করে ছাড়ে। তাহলে এত ভিডিও আসে কেন সামনে? ফেসবুকের মধ্যে ঢুকাই যায় না, ইউটিউবের মধ্যে ঢুকা যায় না। সময় একটা দিমা দেখলাম 2.4 মিলিয়ন মনে হয় ওনার। এতদিন তো এরকম দেখিনি, এতদিন তো কণ্ঠস্বর কমায় দেখছি যে 1 মিলিয়ন হয়ে গেছে। এই ভাই বউরে দিয়েই তো উঠছেন, এই ভাই বউরে দিয়ে উঠছেন। বিয়ে ভিডিও কত কয়শো করছেন, এই ভাই বউরে না কয়শো ভিডিও বানাইছেন। এই মেয়েটার ফেস করে আজকে এই পর্যন্ত আসছেন। আপনার চেহারা দেখে কেউ আসে নাই আপনারা সাবস্ক্রাইবার করতে। আপনাদের চেহারা, আপনার তো বুড়ি মহিলা, একটা বয়স্ক একটা বুড়ি মহিলা, আপনারা দেখে কেউ আসে নাই। আপনার ভাই বউরা দেখে মানুষ সাবস্ক্রাইবার করছে। আপনারা লজ্জা নাই, শরম নাই? যেই দেখছে চ্যানেল দাঁড়ায় গেছে, এখন ভাই বোন নামে বদনাম করা শুরু করছে। নেমো খারাম কোথাকার। দেখেন না, পরিস্থিতি আপনার অনেক খারাপ হবে সামনে, অনেক খারাপ হবে, মনে রাখেন। এই ধরনের শাশুড়িরও কেউ চাটে না। এই ছেলেদের মন থেকে উঠে যায়, ছেলের বউদের মন থেকে উঠে যায়। এই সমস্ত ননদরাও জীবনে কোনোদিন ওই ভাইয়ের ঘরে একবেলা ভাতও পাবে না। এই ধরনের পাবলিক যারা, সত্য কথা যেটা, এমনি এমনি মন উঠে যায় না, মন নষ্ট হয়ে যায় না। আমার না খুব রাগ উঠে যায় এই ধরনের কাজবাজ দেখতে। কারণ আমার প্রত্যেকটা দিন এরকমভাবে কাটতো, এরকমভাবেই কাটতো। শুধু খুব কষ্ট হয়েছে, আমার খুব কষ্ট হয়েছে। বাস্তব কথা বলতে এখন আমার কেন আমার জানি তাদের প্রতি একটু মায়া লাগে না। আমার শরীর ননদের উপর আমার একটু মায়া লাগে না। চেহারা দেখলেই কেমন সহ্য লাগে, ঘৃণা লাগে। এত পরিমাণ জ্বালাইছে। এই ঠিক এরকম এতে মানে এই মহিলা যেমনভাবে কথাবার্তাগুলো কয় না, ওরাও ঠিক ওইভাবে কথাগুলো বলতো। এর জন্য আমার এই মহিলাকে দেখলেই আমার রাগ উঠে। চুপ করে মানুষ কতক্ষণ থাকে? ও চুপ করে আছে, আপনার ভাই বোন এখন চুপ করে আছে। যখন ভাই বোন মুখ খুলবো না, তখন আর নিয়ে পারবেন না। আপনি তো ননাস, কথাটা মাথায় রেখেন। আপনি আর সম্মানের জায়গায় থাকবেন না। ভাই বউ আমারও আছে, আল্লাহ আমারও ভাই বউ দিচ্ছে, ননদ আমিও হয়েছি, ননাস আমিও হয়েছি। এমন অমানুষের মতো আচরণ করবেন না ভাই বউদের সাথে। আমার কাছে আমার বোন যেরকম, আমার ভাই বউ সেরকম।
ভাই বোরে ভালোবাসেন, আদর করেন, ভাই বউ আপনার ওরকমভাবে সম্মান করবে। বোন নিজের, আপনার বোন আছে, নিজের বোন আর ভাই বোরে আলাদা চোখে দেখেন না। আপনি তো মাত্র একটা বোন, আমারও মাত্র একটা বোন, কিন্তু এখন আর আমি বলি না আমার একটা বোন, এখন আমি সবসময় সব জায়গায় বলে বেড়াই আমার দুইটা বোন। ভাই বোরে ভালোবাসলে ভাই বউ কোনোদিনও পর হয় না, কখনো না। আর আমার কাছে সত্যি কথা বলতে আমার বিচি তো আমার বিচি, আমার কাছে সরাত মনে হয় আমার দুনিয়া একদিকে, আমার বিচি একদিকে। আমার ভাই বোন নাম বিচি, সেটা সত্য কথা। আমার ভাই বউ আমার কাছে অনেক দামি একটা জিনিস, সত্যি কথা যেটা। মানুষের কাছে স্বর্ণের জিনিস দামি থাকে না, আমার কাছে স্বর্ণের জিনিস অত দামি না। আমার ভাই বউ আমার কাছে যতটা দামি, আমার ভাই বউ আমার ভালোবাসার এমন একটা জায়গা, সত্যি কথা বলতে যেটা। আমাদেরকে দেখলে অনেকে বলে যে ননাস আর ভাই বউ এটা বুঝাই যায় না। শাসন করার সময় শাসন, ভালোবাসার সময় ভালোবাসা, এরকমভাবে থাকে। আপনার মতো ফাজিল না, কত মিষ্টি কথা, ফালতু কথা বলে গেলে বেশি বেশি। খুব রাগ হচ্ছে আমার। বোনের নামেই বা কেন বলুন, বাপ মার নামেই বা কেন বলতে আসেন? বলতেছেন, হালকা বলছেন, একটু বলছেন, শেষ করে ওখান থেকে চলে যান। প্রত্যেক দিনের কাহিনী বলে বলে ভিউজ কামায়, টাকা কামায় এখান থেকে। এই টাকা কি হালাল? এই টাকা হারাম না? পেটের মধ্যে গেলে বুঝবেন, আল্লাহর কাছে যাইবেন না, মরবেন না, হিসাব দেওয়া লাগবে এগুলো। ভালো হয়ে যান, ভালো তৈবেন কিনা সন্দেহ। এই সমস্ত মানুষ ভালো হয়ও না কোনোদিনও। আমারগুলো জীবনও ভালো হইব না, এটিও জীবনও ভালো হইতো না, ফালতু।